রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, নিধিবন। যে স্থানটিকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য লীলা। আজও এখানে আমার প্রাণনাথ এই স্থানে এসে রাতের বেলা রাসলীলা করেন, যে কারণে বৃন্দাবন পরিক্রমার এই স্থানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি স্থান। এই স্থানে অবশ্যই আপনারা আসবেন বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমা করতে আসলে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি এই নিধিবনের ঠিক এন্ট্রেন্স। এখান দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব, আর এর ঠিক সামনেই রয়েছে অসংখ্য বাঙালি মায়েরা, যারা কিন্তু এখানে ভিক্ষা করে থাকেন। আপনারা আসলে তাদেরকে একটু দান দেবার চেষ্টা করবেন। রাধারানীর মহলে প্রবেশ করতে না করতেই আপনারা দুটো জিনিস দেখতে পাবেন এখানে রয়েছে অসংখ্য ডালা, এবং রয়েছে এখানে পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। বাইরে জুতো রাখবেন না, ভেতরে জুতো রাখার জায়গা রয়েছে, তার জন্য কিছু চার্জ রয়েছে। এখানেই রাখবেন, বাইরে রাখলে হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও বা ব্রজমণ্ডল পরিক্রমা খালি পায়ে করতে হয়, আপনারা চেষ্টা করবেন রুমের মধ্যেই জুতো রেখে আসার। রাধারানীর মহলে খালি হাতে আসতে নেই, বাড়ি থেকে ডালা বানিয়ে নিয়ে আসবেন। এখানে যে ডালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না, কেননা এই ডালাই আপনি কিনছেন, মন্দিরে যাচ্ছে, সেগুলো ঘুরে ফিরে আবারও এই দোকানগুলোকে চলে আসছে। যাই হোক, আপনি যদি রাধারানীকে কিছু দিতে চান, বাড়ি থেকে সুন্দরভাবে ডালা সাজিয়ে নিয়ে আসবেন। চলুন আমরা এখন প্রবেশ করি সেই পবিত্র স্থানে, নিধিবনের ভেতরে। নিধিবনের ভেতরটা বছর 2-3 হলো এখানে সুন্দর সেট করে দেওয়া হয়েছে, এটাই বেশ উপকার হয়েছে। না হলে ওপরে থাকা বাদরগুলো হাত বাড়িয়ে কেমনভাবে যে আপনার মোবাইল ফোন এবং চশমাটি নিয়ে নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে এখানে যতগুলো তুলসী বৃক্ষ রয়েছে একটি ভিন্ন ধরনের। এই তুলসী বৃক্ষ আপনারা কিন্তু পৃথিবীর মধ্যে আর কোথাও দেখতে পাবেন না। এখানে আসলে দেখতে পাবেন এই তুলসী বৃক্ষগুলো মাটির দিকে মাথা নুইয়ে রয়েছে। এটা হচ্ছে ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। শাস্ত্রে উল্লেখ আছে এই যে তুলসী বৃক্ষগুলো রাতের অন্ধকার নামতে না নামতে তারা কিন্তু গোপী বেশ ধারণ করে। দিনের বেলা তারা ছদ্মবেশ নিয়ে তারা এই তুলসী বৃক্ষের রূপ ধারণ করে থাকে, যাতে ভক্তরা কখনো বুঝতে পারেন না। রাসলীলা হচ্ছে অত্যন্ত গভীর এবং পবিত্র একটা মিলন, যেটা নিয়ে আলোচনা করার কোনো অধিকার বা কোনো ক্ষমতাই আমার নেই। যাই হোক, সেগুলো নিয়ে আমি না হয় আলোচনা নাই বা করলাম। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এসেছেন এই নিধিবনে অবশ্যই জানাবেন। আর এই বছরে আপনারা যারা কার্তিক মাসে আমাদের সঙ্গে এই ব্রজমণ্ডল পরিক্রমা বা 84 ক্রোশ পরিক্রমা করতে চলেছেন বা করতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা কিন্তু বুকিং করাবেন। জানেন তো, এই রাসলীলা করতে করতে একটা সময় ললিতা দেবীর প্রচণ্ড পিপাসা পেয়ে যায়। এই মন্দিরটি ঠিক পাশেই রয়েছে সেই ললিতা কুণ্ড, যেখানে কিন্তু আজও আপনারা আসলে সেই ললিতা কুণ্ড দর্শন করতে পারবেন। সেই ললিতা কুণ্ডটা ভগবান কৃষ্ণ কয়েক সেকেন্ডের মধ্যে বাঁশি দিয়ে খনন করেছিল, যেটা আজও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। তবে কি জানেন তো, এই যে মন্দিরটার ভিতরটা বেশ খানিকটা এরিয়া জুড়ে রয়েছে, আর এর মধ্যে রয়েছে প্রচুর লীলাভূমি। এটা কিন্তু কোনো দর্শনীয় স্থান ভেবে আপনারা উড়িয়ে দেবেন না, বা ট্যুরিজম প্লেস হিসাবে আপনারা কিন্তু ভুল করবেন না। নিধিবন অত্যন্ত পবিত্র একটি স্থান, এখানে ভক্তি এবং উপলব্ধি করার জায়গা। তো দয়া করে আপনারা জায়গাটাকে হাসি ঠাট্টা বা আপনাদের মশকরার জায়গা বা রিলস বানানোর জায়গায় পরিণত করবেন না। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে ঢোকার জন্য বেশ কয়েকটা রেলিং রয়েছে, যেটা কিন্তু ভীষণ প্রবলেম হয়। কিন্তু কি করা যাবে বলুন তো, প্রত্যেকটা মন্দিরের ম্যানেজিং কমিটির এক একটা রকমের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো তো আমাকে মেনে চলতেই হবে। তো এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে হরিদাস ঠাকুরের কথা এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে, এবং এর পাশাপাশি রয়েছে বাঙ্কি বিহারীর সঙ্গে একটা কানেক্টিভিটি রয়েছে, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। তো এখানে রয়েছে আরও একটি স্থান, এই যে স্থানটি ললিতা কুণ্ডের কথা আপনাদের বললাম, মন্দিরের পাশেই রয়েছে এই সেই ললিতা কুণ্ড। এই ললিতা কুণ্ড কিন্তু আপনারা আজও আসলে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। এই কুণ্ডকে ঘিরে রয়েছে বিভিন্ন ভক্তিমূলক কাহিনী
ও স্থানীয়দের বিশ্বাস। বৃন্দাবনের প্রতিটা কুণ্ডে এবং প্রতিটা গাছ, প্রতিটা ধূলিকণার সঙ্গে যেমন কোনো না কোনো লীলাভূমি বা লীলা কথা জড়িয়ে রয়েছে, ঠিক তেমনই এই নিধিবনকে নিয়েও কিন্তু হাজারো লীলা কথা মিশে রয়েছে এই স্থানে। আর সেই কারণেই কিন্তু বৃন্দাবন দর্শন করতে গেলে শুধু চোখ দিয়ে নয়, চোখের দৃষ্টি দিয়ে নয়, মন দিয়ে উপলব্ধি করতে হবে। তবেই কিন্তু আপনারা এই বৃন্দাবনকে উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই নিধিবনের ভেতরে আমরা যখন প্রবেশ করেছি তখন কিন্তু বেশ ভোর ভোর। তো ভোরের দিকে এই স্থানটা একটু ফাঁকা থাকে, তবে এই স্থানটা যে কখন ফাঁকা থাকে আর কখন যে ভিড় হয়ে যায় এটা বোঝা ভারী মুশকিল। ভাগ্য ভালো থাকলে এই স্থানটা ফাঁকাভাবে আপনি পাবেন, তবে ভিড় থাকলে এই জায়গাটা সত্যি খুবই কষ্টকর। কেননা ছোট্ট জায়গা, আর এরই মাঝখান দিয়ে কিন্তু প্রচুর ভক্ত ঢুকে যায় এবং তারপর কিন্তু দর্শন করতে অনেক সমস্যা হয়। তো তার জন্যই বলবো যে নিধিবনে আপনারা একটু ভোর ভোর আসার চেষ্টা করবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা ট্যুরিস্টরা তারা কিন্তু বাসগুলো এসে এসে দাঁড়ায়, তখন কিন্তু এক একটা দুটো বাসের ভক্তরা যখন প্রবেশ করে স্থানটা কিন্তু অনেক অনেক ভরে যায়। যে কারণে আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে ঠান্ডাভাবে সুন্দরভাবে আপনারা কিন্তু এই স্থানগুলো দর্শন করতে পারবেন। এই স্থানগুলো দর্শন করতে করতে এই নিধিবনের মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ গুপ্ত স্থান রয়েছে, সেগুলোকেও আপনাদের দর্শন করাবো। জানেন তো, এই নিধিবনের পাশ দিয়ে রয়েছে অসংখ্য হোটেল, গেস্ট হাউস এবং অনেক এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের বাড়ি। কিন্তু নিধিবনের দিক মুখ করে আজও কিন্তু কোনো জানালা তৈরি হয়নি। এই সাইডটা কিন্তু পুরোপুরিভাবে দেওয়াল দিয়ে ঘেরা থাকে, যে কারণে কিন্তু দালান দিয়ে মানে কোনো রকম কোনো জানালা কেউই কোনো রাখে না। আর যাদেরও বা রয়ে গেছে তারা কিন্তু বন্ধ করেই রাখে, কখনো খোলে না। যাই হোক, আমরা কিন্তু এখন কথায় কথায় পৌঁছে গেছি। কোথায় বলুন তো? এটা হচ্ছে সেই রঙ্গমহল। এই স্থানে আসলে আজও ভক্তরা তার প্রিয় মানুষটার সঙ্গে, স্ত্রী হোক বা প্রিয় মানুষ হোক, তার সঙ্গে এখানে কিন্তু নৃত্য করে থাকেন। এই স্থানে আসলে আপনারা অবশ্যই নৃত্য করবেন। এবার আমরা এসেছি এই নিধিবনের যে রঙ্গমহল, এই রঙ্গমহলের মন্দির রয়েছে, সেখানেও আমরা দর্শন করাবো। স্থানীয় ভক্তদের বিশ্বাস অনুযায়ী রাতে এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী অষ্টসখীগণ রাসলীলা করে থাকেন। এই বিশ্বাসের কারণে সন্ধ্যার পর সাধারণত দর্শনার্থীদের এখানে কোনোরকমভাবে থাকতে দেওয়া হয় না। দিনের বেলায় যে জায়গায় এত মানুষ আসেন, সন্ধ্যার পর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। অনেক ভক্তদের বিশ্বাস রাত্রিতে এখানে শ্রী রাধা কৃষ্ণের জন্য শৃঙ্গারের ব্যবস্থা করা হয়। কথিত আছে রাত্রের জন্য এখানে কিন্তু সাজসজ্জা এবং বিছানা ফেলে রাখা হয়, সেখানে কিন্তু পান, ফুল এরকম অনেক কিছু কিন্তু সাজিয়ে রাখা হয়। তবে এগুলোকে আমরা ভক্তি এবং পরম্পরার প্রচলিত বিশ্বাস ও কাহিনী হিসাবে আমরা উড়িয়ে দিতে পারি না। এর মধ্যে রয়েছে আমাদের বিশ্বাস, আস্থা এবং ভগবানের প্রতি মানে কি বলবো, পুরোপুরিভাবে বিশ্বাস রয়েছে। এটা ঘটছে বা ঘটবে বা ভবিষ্যতেও এটা থাকবে। এটা নিয়ে কেউ অন্ধবিশ্বাস বলতে আসলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলি না বা বলবো না। দেখতে পাচ্ছেন কত ভক্ত এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমাদের সঙ্গে আসলে আপনারা এমন আনন্দ উল্লাসে মেতে থাকতে পারবেন সারাক্ষণ। প্রিয় বন্ধুরা, তাহলে তো বুঝতেই পারলেন কেমন সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করালাম। এই সুন্দর দৃশ্য দর্শন করতে করতে আমরা কিন্তু এই নিধিবনের একদম শেষ বা অন্তিম জায়গায় এসে উপস্থিত হয়েছি। এরপর কিন্তু এই স্থান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। তারপর কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, পরপর বিভিন্ন সুন্দর সুন্দর এপিসোডের মাধ্যমে আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করব। আরও একবার বলছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। এবং এই দামোদর মাস বা কার্তিক মাসে আপনারা যারা আমাদের সঙ্গে পরিক্রমা করছেন তাদেরকে জানাইতে অসংখ্য ধন্যবাদ। এখন শুধু একটা গ্রুপ ফাঁকা আছে, 19শে নভেম্বরের গ্রুপটা ফাঁকা আছে, যেটায় আপনি একদম দীপদানের লাস্ট এবং ভীষ্ম পঞ্চম ব্রত আপনি পাবেন সেই ডেটে আসলে। আমাদের সঙ্গে একবার হলেও আপনারা বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমা করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ব্রজমণ্ডল পরিক্রমার সঙ্গে থাকছে স্লিপার ক্লাস ট্রেন টিকিট কলকাতা টু কলকাতা, এবং রয়েছে মথুরায় বা বৃন্দাবনে পৌঁছানোর পর একটা রুমে 3 জনা থাকার ব্যবস্থা, 3 বেলা প্রসাদের ব্যবস্থা, এবং রয়েছে আরও সুন্দর গাড়িতে করে সম্পূর্ণ 84 ক্রোশ পরিক্রমা। চিন্তার কোনো কারণ নেই, আপনারা সুন্দরভাবে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবেন এবং সুন্দরভাবে এই ব্রজমণ্ডল আপনারা দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাধারানী
শুধুমাত্র বাঁশি নিয়ে সিঙ্গেল রয়েছে। এটা কিন্তু বৃন্দাবনের আর কোথাও দেখতে পাবেন না। নিধিবনের এই স্থানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রাধারানী এখানে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরও কিন্তু সুন্দর লীলা আছে। পরবর্তীতে কখনো এই লীলা সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ।